NZM মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কিভাবে খুব সহজে উত্তীর্ণ হওয়া যায় সে সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু টেকনিক বলে দেব। সেটা হচ্ছে কিভাবে প্রস্তুতি নিলে এবং কোন বই থেকে কিভাবে পড়াশোনা করলে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় খুব সহজে পাশ করা যায় সেই টেকনিক আপনাদেরকে আমি এখন বলে দেব। জেনে রাখা ভালো, আমি গত ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় মাত্র ৩ মাস পড়াশোনা করে প্রভাষক পদে এবং সহকারী শিক্ষক পদে সফলভাবে উত্তীর্ণ হয়ে এখন আমি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেছি। সুতরাং আপনারাও যদি আমার মতো এই সহজ টেকনিকগুলো ফলো করে পড়াশোনা করতে পারেন তাহলে নিশ্চিত থাকতে পারেন আপনাদের সফলতা নিশ্চিত। সফলতা একদিন আপনাদের পদচুম্বন করবেই। এখন আসেন কোন বইয়ের সাহায্য নিয়ে পড়াশোনা শুরু করতে হবে। বাজারে অনেক রকম বই আছে, তবে আমি যে বইটি পড়ে খুব সহজে মাত্র ৩ মাস পড়াশোনা করে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ হয়ে এখন চাকরি করতেছি, সেই বহুল কাঙ্ক্ষিত চমৎকার বইটি এখন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি। সেই বহুল আমার স্বপ্নের কাঙ্ক্ষিত বইটি হচ্ছে শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস। এই বইটির মাধ্যমে মাত্র ৩ মাস পড়াশোনা করে আমি সহকারী শিক্ষক এবং লেকচারার পদে উত্তীর্ণ হয়েছি। এই বইটি লিখেছেন গাজী মিজানুর রহমান। আপনারা দেখেন রচনা ও সংকলন গাজী মিজানুর রহমান, অর্থাৎ গাজী মিজানুর রহমানের লিখিত শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস বইটি একটি যুগান্তকারী প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার একটি বই। আমি মাত্র এই বইটি ৩ মাস খুব যত্ন সহকারে পড়াশোনা করেছিলাম। আপনারা এই বইটি বাজার থেকে ক্রয় করে প্রথমে যেভাবে আপনারা এই বইটি পড়াশোনা শুরু করবেন সেটা হচ্ছে বিগত সালের সকল নিবন্ধন পরীক্ষার প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে ভালো করে মুখস্থ করবেন। তারপর 3টা স্টেপে পড়াশোনা করে নোট করে মুখস্থ রাখবেন। 1 নাম্বার স্টেপ হচ্ছে যেই প্রশ্নটা মনে থাকবে না সেটা নোট করে ভালো করে মুখস্থ করবেন। 2 নাম্বার স্টেপ হচ্ছে যেই প্রশ্নটা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হবে সেটা লিখে ভালো করে মুখস্থ করবেন। 3 নাম্বার স্টেপ হচ্ছে যেই শব্দের বানান আপনার কাছে কঠিন মনে হবে সেই শব্দটা লিখে ভালো করে বানান মুখস্থ করবেন। আপনারা যদি এই 3টা স্টেপে নোট করে পড়াশোনা করে আপনারা ১৯তম শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষা দেন তাহলে আমি খুব দৃঢ়তার সাথে বলতে পারবো আপনারা নিশ্চিত প্রিলিতে উত্তীর্ণ হবেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে রুটিন করে দৈনন্দিন পড়াশোনা করলে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলিতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়া যায় সেই ভিডিও ইনশাআল্লাহ সামনে আমি করব। সেই পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।